পর্ব ৯৭। পুরো পৃথিবী নগণ্য। একবার এক ধার্মিক ব্যক্তিকে এক সিংহের খাঁচায় নিক্ষেপ করা হয়েছিল, আর তখন আল্লাহ তাকে এর থাবা থেকে রক্ষা করেছিলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে সময় তুমি কি ভাবতেছিলে? তিনি বলেছিলেন, আমি সিংহের লালা নিয়ে ভাবছিলাম, এটা কি পাক নাকি নাপাক, অর্থাৎ আমার মৃত্যুর সময় আমি পাক নাকি নাপাক অবস্থায় থাকব, এ নিয়ে ভাবছিলাম। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহু তাদের উদ্দেশ্যে অনুসারে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। তোমাদের মাঝে কেউ কেউ দুনিয়া কামনা করে, আর তোমাদের মাঝে এমনও কিছু লোক আছে যারা আখিরাত চায়। সূরা আল ইমরান। ইবনুল কাইয়্যিম বলেছেন, মানুষের উদ্দেশ্য অনুপাতেই মানুষের মূল্য। একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন, আমাকে কোনো লোকের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত করলে আমি বলে দিতে পারবো সে কোন ধরনের লোক। সাগরে একটি জাহাজ ডুবে একজন আবেদ লোক পানিতে পড়ে গিয়েছিল। সে উজু করতে শুরু করে দিয়েছিল। এক সময় একটি করে অঙ্গ ধৌত করছিল। সে তীরে পৌঁছতে পেরেছিল এবং বেঁচে গিয়েছিল। তাকে উজু প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল কেন সে উজু করেছিল, আর সে উত্তর দিল, আমি এজন্য উজু করেছিলাম যাতে আমি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যখন মৃত্যু যন্ত্রণায় কাতর ছিলেন, তখন অন্যেরা তাকে উজু করাচ্ছিল, আর তিনি তাদেরকে তার দাড়ি মোবারক দেখিয়ে এক বিন্দু পরিমাণ স্থানও যাতে অধৌত না থাকে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। অতএব আল্লাহ তাদের পার্থিব পুরস্কার এবং চমৎকার পারলৌকিক পুরস্কার দান করলেন। সূরা আল ইমরান। যখন আপনার সাথে প্রকাশ্য শত্রুতা প্রদর্শন করা হয়, তখন মনক্ষুণ্ণ হবেন না, কেননা আপনি যদি ক্ষমা করে দেন ও ভুলে যান, তবে এ দুনিয়ায় মাহাত্ম্য ও পরকালে সম্মান অর্জন করবেন। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহুন আলাল্লাহ। কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দিল ও আপোষ করে নিল, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার রয়েছে। সূরা আশ-শূরা। হিংসার আগুন সম্বন্ধে শেক্সপিয়ার বলেছেন, অগ্নিশিখায় তুমি নিজে যাতে পড়ে না যাও, এজন্য শত্রুর জন্য চুলার আগুন খুব বেশি প্রজ্বলিত করিও না। প্রাথমিক ইসলামিক যুগের একজন পণ্ডিত সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমর এক লোক বলেছেন, তুমি একজন খারাপ লোক। তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, তুমি ছাড়া আমাকে কেউ জানে না। এক লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মৌখিক আক্রমণ করে বলে, আল্লাহর কসম, আমি আপনাকে এমন গালিগালাজ করব যা আপনার সাথে আপনার কবরে প্রবেশ করবে। তিনি শান্তভাবে উত্তর দিলেন, না, বরং তোমার গালি তোমার সাথে তোমার কবরেই প্রবেশ করবে। কে হামদ ইবনুল আসকে রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিব। আমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এখন তুমি অন্য সবার স্থলাভিষিক্ত হলে এবং এই কাজই তোমার উদ্বিগ্নতার অর্থাৎ দুর্দশার কারণ হবে। একদা জেনারেল এহসেনহাউয়ার বিস্ময়ের সাথে বলেছিলেন, আমরা যাদেরকে ভালোবাসি না তাদের নিয়ে চিন্তা করে আমরা যাতে এক মিনিটও সময় নষ্ট না করি। মশা গাছকে বলেছিল, শান্ত হয়ে থাকো, কেননা আমি তোমাকে ছেড়ে উড়ে যেতে চাই। গাছ উত্তর দিয়েছিল, আল্লাহর শপথ, আমি আমার উপর তোমার অবতরণ করা টের পাই না, তবে কেন তোমার উড়ে যাওয়া টের পাবো? হাতেম তাই বলেছেন, ভদ্র ব্যক্তি যদি কিছু সম্পদ জমা করে তবে আমি তার দোষ ক্ষমার চোখে দেখব, আর অসভ্যের গালিকে আমি ভদ্রতার সাথে এড়িয়ে যাব। وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। এবং যারা নিরর্থক ও কার্যকলাপের সম্মুখীন হলে ভদ্রভাবে ও বিনিয়তিভাবে তা এড়িয়ে চলে। সূরা আল ফুরকান। এবং মূর্খরা যখন তাদেরকে মন্দভাবে সম্বোধন করে তখন তারা ভদ্রতার সাথে উত্তর দেয়। সূরা আল ফুরকান। কনফুসিয়াস বলেছেন, ক্রুদ্ধ ব্যক্তি সর্বদা বিষে পরিপূর্ণ। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার উপদেশ দান করার জন্য অনুরোধ করেছিল।
প্রতিবারই তিনি উত্তর দিয়েছিলেন, রাগ করিও না বা ক্রুদ্ধ হইও না। নিম্নোক্ত হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ বা ক্রোধ সম্বন্ধে বলেছেন, ক্রোধ হলো দোজখের একটি জ্বলন্ত অঙ্গার। শয়তান মানুষকে 3 অবস্থায় পরাজিত করে: প্রবৃত্তির তাড়নায় ক্রোধ ও অমনোযোগী অবস্থায়।